নমস্কার বন্ধুরা। আমরা পর্বে পর্বে বড়দের আঁকা শেখা নিয়ে কথা বলছি এবং পদ্ধতিগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা তৃতীয় পর্ব পর্যন্ত এসেছি। আজকে আমরা আলোচনা করব বড়দের আঁকা শেখার সমস্যাগুলো নিয়ে। এখন বড় বলতে অবশ্য করেই যারা বিশেষত বাবা মা, শিক্ষক শিক্ষিকা বা আর যারা আগ্রহী তাদের কথা বলা হচ্ছে। এখন ছোটদের আঁকা শেখা একরকম, আর বড় বয়সে আঁকা শেখা আর এক রকম। বড় বয়সে কেন আঁকা শেখার দরকার সেটা এই মুহূর্তে আলোচনায় যাব না। আমরা এখন আলোচনা করব যে বড়দের আঁকা শেখার সমস্যাগুলো ঠিক কোথায়। মানে প্রথমত বড়দের একটা জড়তা কাজ করে, তাদের একটা মানে একটু লজ্জা বোধ হয় যে কেউ যদি দেখে ফেলে তাহলে কি ভাববে, এই রকম। এবার এসব কাটিয়েও যখন আঁকার মধ্যে একটু মনোনিবেশ করেছেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে সাংসারিক, পারিবারিক বা ব্যক্তিগত অনেক সমস্যা এসে এইখানে বাধা সৃষ্টি করেছে। এখন ছোটরা যেমন একটা নির্দিষ্ট দিন থাকে, সেদিনকে আঁকা খাতা, রং পেন্সিল নিয়ে শিক্ষক শিক্ষিকার কাছে যান। সে যেমন অবস্থাতেই থাকুক তাকে যেতে হয়, দৈবাৎ দু একদিন বাদ দিয়ে সে যেতে বাধ্য। এখন এই বাধ্যবাধকতা বড়দের নেই। যেহেতু বড়দের নিজের উদ্যোগে শিখতে হয়, সেই কারণে বাধাটা সর্বপ্রথম এই কাজের ক্ষেত্রে এসে পড়ে। এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে কোনো কাজের ক্ষেত্রে এই বাধাকে অতিক্রম করেই কিন্তু আমরা সফল হয়েছি। একটু আমরা যদি নিজেদের দিকে একটু যদি খেয়াল করি তাহলে এই বিষয়টা অবশ্য করে বুঝতে পারবো যে বাধা এসেছে, বাধাটাকে অতিক্রম করেই আমরা সফলতার দিকে এগিয়ে গেছি। আঁকা শেখার ক্ষেত্রেও এই বিষয়টা আমরা যদি প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা সফল হতে বাধ্য। সমস্যা তো আসবেই। একটা জীবন, একটা সংসার, একটা যৌথ যাপন, তার মধ্যে সমস্যা আসবে না, বাধা সৃষ্টি হবে না, এটা হতে পারে না। সবই হবে, তার মধ্যে থেকে আঁকাটাকে শিখতে হবে। এবং আমরা যদি মানে বিশেষত আমি বলতে চাইছি যে বড়রা, আমরা যদি আঁকার গুরুত্বটা বুঝি তাহলে কিন্তু এই সমস্যাটা দূর করতে আমাদের সহজ হবে। এইটুকু বোঝার মতো বোধশক্তি আমাদের সকলের আছে। যে দেখবেন একটু খেয়াল করে যে আমরা কাজ করছি, কাজ করতে করতে অনেক সমস্যা চলে এলো, কিন্তু কাজটা কি তার উপরেই কিন্তু নির্ভর করে সমস্যার থেকে উত্তরণ। আমরাই সমস্যাটাকে ফেস করেছি, সমস্যাটাকে দূর করেই আমরা কিন্তু কাজে সফল হয়েছি। আঁকার ক্ষেত্রেও আমার মনে হয় যে
এই বিষয়টা যদি আমরা একটু ধ্যান দিই যে আঁকাটা আমাকে শিখতেই হবে, আমার নিজের জন্য, আমার ছেলেমেয়ের জন্য, বা আমার ছাত্রছাত্রীর জন্য, বা আমার অবসর যাপন সুন্দরভাবে কাটানোর জন্য, আমার অনেক সময় আছে সেটা সুন্দরভাবে কাটানোর জন্য, সৃষ্টি সৃষ্টির মধ্যে থাকার জন্য আমার আঁকাটা শেখার দরকার। তাহলে কিন্তু বাধা আসুক, সাময়িক একটু বাধা পড়ল, কিন্তু আমরা আঁকায় আবার মনোনিবেশ করতে পারবো, আমরা আবার সফলতার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। ভালো থাকবেন।